পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কথায়। বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক, আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। আমি এখনো মনে করি যে এটা উনি তার নিজস্ব অভ্যন্তরীণ কনজাম্পশনের জন্য বলেছেন, কাজেই আমি কোনো স্পেকুলেট করতে চাই না। আপনি খুব পিছন থেকে প্রশ্ন করেন সবসময়, এটা একটু সমস্যা। আপনি প্লিজ একটু সামনের দিকে এসে পড়েন। না না, ইন্ডিয়াটা সেরে নেই। ইন্ডিয়াটার লাস্ট প্রশ্ন এটা ধরুন। আচ্ছা, এটা আর দুদিন আগে টুইটে দেখলাম যে ভারত বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে এবং তাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে। এটা টুইটে দেখছি। সেই ব্যাপারে বাংলাদেশ কিছু জানে কিনা? রাজনৈতিক আশ্রয় দিলে আমাদের বেশি হয়ে যাচ্ছে না? এই প্রশ্নটা আরেকবার করবেন না, কারণ এটা আমি গত ৩-৪ দিন এটার উত্তর দিয়েছি এবং আমার অবস্থানটা পরিষ্কার করেছি। এটা আর বরং আমরা না বলি, আমি এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে করে আমরা ভারত শেষ করি। সেটা হলো যে আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ আমি বললাম যে এইটুকু যোগাযোগ হয়েছে, ওইটুকু যোগাযোগ হয়েছে, এটা বরং রাখুন। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আমরা সেটা দেখব। অন্য কোনো ইস্যু রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। রোহিঙ্গা ইস্যুতে একটা প্রশ্ন ছিল জি, দেওয়া উচিত কিনা দেখবো, মানে কি আমরা কি যদি রাজনৈতিক আশ্রয় নিশ্চিত হই তাহলে কি আমরা প্রতিবাদ জানাবো বা তাদের যে তাকে দেওয়া উচিত না, এরকম দেখা সেই পরিস্থিতিতে আমরা আপনারা তখন প্রশ্ন করবেন, তখন আমি উত্তর দেবো। আপাতত এটা থাকুক। গতকালকে আমরা শুনেছি যে 12,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, আরো 50,000-এর অধিক রোহিঙ্গা অবস্থান করেছে সীমান্তে। এই অবস্থানে পররাষ্ট্রের এবং এটা অবস্থান হচ্ছে এরকম যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি, কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে, সে কারণে পারছি না, কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি। ইউএনএইচসিআর চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই, কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে 12 লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি। আমাদের পক্ষে আর সম্ভব না। যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এগুলো আমাদের দেখা করেছে এই বিষয়ে আলাপ হয়েছে। আমি যেটা বললাম এটা সিচুয়েশন, আমরা এটা নিয়ে আরেকটু গভীরভাবে আলাপ আলোচনা করবো। সেই সম্ভবত একটা মিটিং এখন হোম মিনিস্ট্রিতে হচ্ছে এটা নিয়ে। আরেকটু একটু জানতে চাচ্ছিলাম, জাতিসংঘের প্রধান উপদেষ্টা যাবেন, তার সঙ্গে সফরসঙ্গী 7 জনের একটি তালিকা প্রকাশ হয়েছে, সেটি সঠিক কিনা? 7 জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সঠিক, তবে এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি, আমি যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করছিলেন আমাকে যে কি ব্যাপার, তালিকা দেখলাম আপনি যাচ্ছেন না? আমি প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার মেয়েও যাচ্ছেন, আমরা কি ঠিক সেই আগের লুপে চলে যাচ্ছি কিনা, যে ক্ষমতাসীনদের সাথে পরিবারতন্ত্রের একটা বিষয়? না, এটার সাথে পরিবারতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এটা বরং আপনারা এ নিয়ে খুব বেশি স্পেকুলেশন এই মুহূর্তে না করলে আমি খুশি হব। সংখ্যা খুবই কম, ধরুন কোনো অবস্থাতেই 7 জন তো আমরা লিস্টে আমরা দেখেছি, ধরুন 10-12 জন ম্যাক্সিমাম, এর চেয়ে বড় কোনো ইয়ে হবে না। আমরা একেবারেই লিমিট রাখার চেষ্টা করি। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে নাম প্রকাশ না করার শর্তে যে মোদি পিটিআইতে যে ইন্টারভিউটা দিয়েছে সেটার কারণে সম্ভবত সাইলেন্ট বৈঠকটি হচ্ছে না। এটা আমি এখনো কিছু বলতে চাই না, কারণ আমাদের কাছে কোনো কনফার্মেশন নাই যে হচ্ছে অথবা হচ্ছে না।
বস্তুত মোদি যে যাচ্ছেন এটাও 100% নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন। বাংলাদেশ কি রিকোয়েস্ট করেছিল কোনো মিটিং এর জন্য?